নমস্কার, শুভ মধ্যাহ্ন। আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। এটাকে ঠিক রেসিপি বলবো না, ওই সস বানাবো। আজকে আমি চিলি সস বানাচ্ছি। কীরকমভাবে বানাচ্ছি দেখুন। প্রথমে আমি কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে ধুয়ে ভালো করে জল ছাড়িয়ে নিয়েছি, তারপরে মিক্সিতে একটু জল দিয়ে পেস্ট করেছি। আর এর মধ্যে আমি একটু নুন, একটু হলুদ, একটু রসুনের কোয়া, গোলমরিচ, 4টে লবঙ্গ দিয়ে একসাথে ভালো করে পেস্ট করেছি। এবার আমি এটা গ্যাসে দিয়ে দিচ্ছি। গ্যাসে আমি কড়াই বসিয়েছি গ্যাসে। এবার আমি এটাকে জাল দেব। আপনারাও ঠিক এরকমভাবে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন চিলি সস, যেটা সবার খুব দরকারি। মোগলাই, তারপরে ফিশ কাটলেট, এগ রোল এইসবে খাওয়া হয়, বা ফিশ ফিঙ্গার, এইসবে তো লাগেই। এটা আপনারা এরকমভাবে তৈরি করে নিতে পারবেন। রসুনটা কিন্তু অবশ্যই দেবেন তৈরি করবার সময়। পেস্টটা তৈরি করা অবশ্যই কিন্তু দেবেন। রসুন না দিলে কিন্তু সসটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এবং হিং, সামান্য একটু হিং দেবেন। এবার আমি এটা জাল বসিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। এই সসটা বানানোর সময়, চিলি সস বানানোর সময় অবশ্যই রসুন এবং হিং এই দুটো জিনিস কিন্তু দেবেন। আর পেস্ট করবার সময় এর পরিমাণে একেবারে নুনটা দিয়ে একসাথে পেস্ট করে নেবেন। আর আমি দিয়েছি গোলমরিচ, আর কয়েকটা দিয়েছি ওই যে লবঙ্গ। এবার ভালো করে জাল হবে। দেখুন এরকম কালারটা এসছে। আরেকটু গাঢ় কালার হবে, আরেকটু জাল হবে এটা। সব শেষে আমি লেবুর রস দেব, পাতি লেবুর রস। আপনারা ইচ্ছে করলে ভিনিগারও দিতে পারেন। আমি সবসময়, আমার বাড়িতে গাছ আছে, লেবু গাছ, সেই কারণে আমি সবসময় এই সব ক্ষেত্রে আমি পাতি লেবু ইউজ করে থাকি। আমার এই চিলি সস বানানো মোটামুটি শেষ পর্যায়ে চলে এসছে। আমি একদম শেষে একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম। এই জায়গাটাতে আপনারা ভিনিগার ইউজ করতে পারেন। আমি আমার ভিডিওটা আজ এখানেই শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন। দেখুন ঠিক এরকমটি হবে আমার চিলি সস। আমি রেডি করে ফেলেছি। দেখুন ঠিক এরকমটি হবে। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।